তো ভার্নিয়ার ক্যালিপার দিয়ে কিভাবে কোনো জিনিস পরিমাপ করি আমরা, কোনো দৈর্ঘ্য কতটুকু সূক্ষ্মতায় পরিমাপ করা যায়। আমাদের কাছে মিটার স্কেল ছিল, মিটার স্কেলের পরিবর্তে কেন আমরা ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করছি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এইটা হচ্ছে এখানে এই যে আমাদের যে হলুদ লম্বা 1 মিটার দৈর্ঘ্যের যে একটা স্কেল ছিল, যেখানে সেন্টিমিটার স্কেলে দাগ কাটা হয়, সেই জিনিসটা হচ্ছে এইটা। অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত এই যে দেখা যাচ্ছে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে একটা সেই মিটার স্কেল, এটা মিটার স্কেল। তো এই মিটার স্কেলটা আমরা কি করেছি, এই মিটার স্কেল দিয়ে আমরা কি পরিমাপ করতে পারতাম, এই মিটার স্কেল দিয়ে আমরা একটা ক্ষুদ্র যে দৈর্ঘ্য পরিমাপ করতে পারতাম, এই যে ছোট্ট একটা ঘর এই পর্যন্ত পরিমাপ করতে পারি। এটার মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা কি করলাম, 1 মিলিমিটারের চেয়ে সূক্ষ্মভাবে যদি আমি কোনো কিছু পরিমাপ করতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি মানে এইখানে আরও গ্রেডিং করতে পারি। তো এখানে আমি যদি আরও দাগ দেই তাহলে বিষয়টা হিজিবিজি হয়ে যাবে। সেই জন্য আমরা আরও একটা বুদ্ধি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে বের করেছেন ভার্নিয়ার। ভার্নিয়ার যেভাবে এই মানটা বের করেছিলেন সেটা হচ্ছে তিনি কি করলেন, এই যে স্কেলটাকে, মানে আমাদের মিটার স্কেলে তো এই অংশটুকু ছিল না, এই চোয়ালের অংশটুকু ছিল না, চোয়ালের অংশটুকুর কথা তিনি চিন্তা করলেন এবং কি করলেন, একটা এমন একটা কিছু যেটার সাহায্যে তিনি পরিমাপ করবেন। এই যে এমন একটা স্কেল যেটা স্লাইড করা যায় ওই স্কেলের উপর দিয়ে, এমনভাবে বানানো হয়েছে যাতে আমি এই স্কেলটাকে, স্কেল বলতে হচ্ছে এই যে এখানে দাগ কাটা রয়েছে, এই যে এখানে দাগ কাটা রয়েছে 0 থেকে, এই যে এটা হচ্ছে আরেকটা স্কেল, এটা একটা স্কেল, এটার সাথে এটা আরেকটা স্কেল। প্রধান স্কেলের সাথে ওই যে মিটার স্কেলটা বা আমার যে স্কেল দিয়ে আমি সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি, সেই স্কেলটার সাথে আমি সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আরও যখন একটা স্কেল যোগ করি তখন কি হয়, 2টা স্কেল হয়ে যায়। তো 2টা স্কেল হলে একটাকে আমি বলি প্রধান স্কেল। এই যে আমাদের যে মিটার স্কেলটা ছিল, মেইন স্কেলটা ছিল, এইটাকেই আমি বলি মেইন স্কেল বা প্রধান স্কেল বা মূল স্কেল। সবগুলো ভাষাই আমাদের প্রশ্নের মধ্যে পাওয়া যায়, যে মূল স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট বা মেইন স্কেল পার্ট, এগুলো সবই থাকে প্রশ্নে। আচ্ছা, আর একটা হচ্ছে কি, আমি যে স্কেলটাকে সংযুক্ত করেছি আরও সূক্ষ্মভাবে পরিমাপ করার চিন্তা করে, সেইটাকে আমি বলি ভার্নিয়ার স্কেল। যেহেতু 2টা স্কেল, সেহেতু আমি একটাকে বলি মেইন স্কেল, আরেকটাকে আমি সেকেন্ডারি স্কেল বলতে পারতাম, কিন্তু এটা যেহেতু ভার্নিয়ার বানিয়েছেন সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমি যদি ভার্নিয়ার স্কেলকে সরাই বিভিন্ন জায়গায়, আমি এটাকে মুভ করাতে পারি চাইলে ডানে বামে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একদম শূন্য দাগের সাথে মেশাবো, তখন দেখি কি হয়। এই যে আমি কি করলাম, ভার্নিয়ার স্কেলের উপরে যে শূন্য দাগটা কাটা রয়েছে, একদম শূন্য বরাবর যে দাগটা কাটা রয়েছে, সেই দাগটা আর প্রধান স্কেলের যে শূন্য দাগটা সেটার সাথে মিলে গেছে। যখন এটা মিলে যায় তখন কি হয়, তখন এই যে মানে চোয়াল, এই যে আমার যে চোয়ালটা রয়েছে, এই চোয়ালের মাঝখানে এখানে কোনো ফাঁকা থাকে না, চোয়ালের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। তো এমনও কিছু সময় হয় যে দেখা যায় কি, যে চোয়ালের মাঝখানে যখন আমি আটকে দেই, মানে এ একটা চোয়াল বলতে পারি, বি একটা চোয়াল, এ বি চোয়ালটা যখন আমি আটকে দেই তখন কি হয়, মানে মাঝখানে যখন ফাঁকা জায়গা থাকে না, তখন দেখা যায় কি মাঝে মধ্যে এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা একটু এদিকে চলে আসে বা একটু এদিকে চলে আসে। তখন আমরা বলি যে আমাদের ভার্নিয়ার স্কেলটা কিছুটা ত্রুটিপূর্ণ। মানে একটু ভার্নিয়ার স্কেলে যদি এই ত্রুটি থাকে তাহলে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না, ব্যাপারটা এরকম না। যদি ত্রুটি থাকেও, এই শূন্য দাগ যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি প্রধান স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায়, তাহলেও আমরা এই ভার্নিয়ার স্কেলটা দিয়ে পরিমাপ করতে পারবো, দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো এবং সূক্ষ্মভাবেই পরিমাপ করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো প্রথমে আমরা শিখব হচ্ছে কিভাবে যখন আমার যন্ত্রে কোনো ত্রুটি না থাকে, যন্ত্রের ত্রুটি না থাকা, যন্ত্র বলতে স্লাইড ক্যালিপার্সের কথা বলছি আমরা বা ভার্নিয়ার ক্যালিপার্সের কথা বলছি। তো ত্রুটি না থাকার মানে হচ্ছে এই যে 2টা স্কেল আমার, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই 2টা স্কেলেই একটা শূন্য দাগ থাকে, অর্থাৎ প্রথম যে দাগটা থাকে
সেই শূন্য দাগ দুইটা প্রথমে মিলে যায় কিনা। আমি যখন দুইটা চোয়ালকে মেশাবো তখন এই শূন্য দাগ দুইটা যদি একই সরলরেখায় থাকে, এরকম যদি আমি তাকাই দেখি যে একই সরলরেখায় রয়েছে, তাহলে আমি কি বুঝবো যে এই যন্ত্রে কোনো রকম কোনো ত্রুটি নাই, এটা একটা ত্রুটি মুক্ত যন্ত্র। এটা দিয়ে আমি খুব সহজেই একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। এবার কিভাবে পরিমাপ করতে পারবো, আমরা কিছুটা আলোচনা করেছিলাম ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে সেটা নিয়ে। যে ভার্নিয়ার স্কেলের এই যে 10টা দাগ, এইটা এই দেখেন মেইন স্কেলের প্রধান এই পর্যন্ত, মানে এই স্কেলটা মূলত এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত। স্কেল বলতে এই যে মিটার স্কেল বা মেইন স্কেল, হ্যাঁ, এই মেইন স্কেলটা কোন পর্যন্ত? এই পর্যন্ত না, স্কেলটা শুরুই হয়েছে এখান থেকে। এবং এখানে কি স্কেলটা শেষ? হ্যাঁ, এখানে শেষ। আপাতত এখানে 7-এর পরে আর কোনো দাগ নাই, মানে এখানে স্কেল শেষ। কিন্তু স্কেলের যে এই যে ধাতব অংশ, যেটা স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয় নর্মালি স্লাইড ক্যালিপার্সগুলো, তো এখানে ওইটার উপরে যদি আর দাগ কাটা না থাকে সেখানেই স্কেলের শেষ। মানে এখানে জায়গা আছে বলে যে স্কেলটা আর একটু লম্বা, ওইরকম না ব্যাপারটা। তো স্কেল মানে হচ্ছে দাগ কাটা অংশটুকু। তাহলে দাগ কাটা অংশর যেটুকু সেটুকুই হচ্ছে আমার স্কেল। এবার এই যে স্কেলটা আমি দেখলাম, স্কেলটাকে কি করব, দেখব আমি কতটুকু হয়। অর্থাৎ এই যে এই পর্যন্ত স্কেলটা, তার মানে ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য কতটুকু? ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 9 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলটা টোটালি 9 মিলিমিটার দৈর্ঘ্য। কারণ এই যে স্কেলটা রয়েছে, এই যে 2 থেকে 3, এটার পার্থক্য যেহেতু 1 সেন্টিমিটার, এবং এই যে ছোট ঘরগুলো রয়েছে এগুলোর দৈর্ঘ্য যেহেতু 1 মিলিমিটার, সেহেতু এখানে যেহেতু 9 ঘর রয়েছে, অর্থাৎ এখানে 0.9 সেন্টিমিটার বা 9 মিলিমিটার জায়গা রয়েছে। তাহলে 9 মিলিমিটার সমান হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। এই 9 মিলিমিটারটা আমার কেন দরকার? আমরা যে কোনো ক্ষেত্রে যখন আমরা একটা ভার্নিয়ার ক্যালিপার্স দেখব, সেটা দিয়ে পরিমাপ করতে যাব, তখন কি করতে হবে? আমার সর্বপ্রথম দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের এই যে ভার্নিয়ার স্কেল দিয়ে আমি পরিমাপ করব, সেই ভার্নিয়ার স্কেলের ধ্রুবক কত, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত, সেটা বের করতে হবে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য দুইটা জিনিস দরকার হয়। একটা হচ্ছে প্রধান স্কেল সম্পর্কে ধারণা, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল সম্পর্কে ধারণা। প্রধান স্কেল সম্পর্কে ধারণা কি? প্রধান স্কেল সম্পর্কে ধারণা হচ্ছে প্রধান স্কেলের কয় ভাগের সাথে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ মিলল। যেমন আমি লিখতে পারি 9 মেইন স্কেল ডিভিশন। এখানে কি দেখতে পাচ্ছি আমি? 9 মেইন স্কেল ডিভিশন। এই যে এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত 9টা মেইন স্কেল ডিভিশন সমান হচ্ছে ভার্নিয়ার টোটাল স্কেলটা, অর্থাৎ 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এখান থেকে আমি খুঁজে পেতে পারি কি, যে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান, একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে তখন 9/10 মেইন স্কেল ডিভিশন। এবার এই যে একটা ছোট্ট ঘর, এইটুকুর যে দৈর্ঘ্য, আর এই যে প্রধান স্কেল এইটার যে দৈর্ঘ্য, এদের এই দুইটা দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে প্রধান স্কেল যেটা, সেটার দৈর্ঘ্য কত? 1 মেইন স্কেল ডিভিশন, সেটা সমান কত? 1 মেইন স্কেল ডিভিশন সমান হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 9 মিলিমিটারকে আমরা কি করেছি? 10 ভাগ করেছি, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ, এটা মিলিমিটারে। এই যে পার্থক্যটা -1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, এই পার্থক্যটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে সেটা কত আসবে? সেটা আসবে 10 - 9/10 মিলিমিটার, মানে হচ্ছে 1/10 মিলিমিটার, which is 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমি কত পেলাম? ভার্নিয়ার ধ্রুবক পাওয়া গেল 0.1
মিলিমিটার, 0.01 সেন্টিমিটার। এবার ভার্নিয়ার স্কেল বের করার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমাদের ম্যাথমেটিক্সের কাজ মোটামুটি শেষ, আমাদের গাণিতিক কাজ যে এই কিভাবে ভার্নিয়ার স্কেল থেকে বের করতে হবে একটা মান, সেটার জন্য এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করাই যথেষ্ট। এটুকু পর্যন্ত শেষ। এখন আমরা শুধু দেখব, এখন বিষয়টা খুবই সহজ, এখন আমরা শুধু দুইটা জিনিস দেখব। যেহেতু দুইটা স্কেল সেহেতু আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে মেইন স্কেল, যেহেতু সেখান থেকে আমি একটা পার্ট নিব, আর ভার্নিয়ার স্কেল যেহেতু সেখান থেকে একটা পার্ট নিব। এখন এই যে অবস্থা রয়েছে ভার্নিয়ার স্কেলে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে যদি কোনো একটা বস্তু রাখি, যেহেতু এখানে কোনো ফাঁকা জায়গা নাই, তার মানে কোনো দৈর্ঘ্যের বস্তু এখানে ঢুকতে পারবে না, তাই না? যদি ঢোকে তাহলে সেটার দৈর্ঘ্য কত হবে? 0। তার মানে এইখানে কি আছে? এখন 0 দৈর্ঘ্যের একটা বস্তু আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট কিভাবে নিতে হয় আর প্রধান স্কেলের পার্ট কিভাবে নিতে হয়, সেটার জন্য আমরা কি করি? প্রথমে লিখি এল, মানে হচ্ছে এখানে যে বস্তুটা আমি রেখেছি সেটার দৈর্ঘ্য, কোনো বস্তুই রাখি নাই, দেখা যাক তার দৈর্ঘ্য কী হয়। তাহলে এল হবে মেইন স্কেল রিডিং, প্রধান স্কেল থেকে যে পার্টটা পাবো সেইটা, প্লাস ভার্নিয়ার স্কেল থেকে যে পার্টটা পাবো সেইটা। দুইটা স্কেল থেকে দুইটা পার্ট পাবো, সেটা লিখবো, এবং লাস্টে যে ভার্নিয়ার স্কেল থেকে পার্টটা পাচ্ছি সেটাকে আমি কি করব? ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিব। তাহলে আমি এখানকার দৈর্ঘ্যটা পেয়ে যাব। এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, এখানে কি পাচ্ছি আমি? আমার মেইন স্কেল কত পার্ট দিচ্ছে? 0। সেটা কিভাবে বুঝলাম আমি? এই যে আমার 0 দাগ যেখানে মিলে যায় অথবা যার আগে থাকে, 0 দাগের আগে যে দাগটা থাকে সেই দাগটাই হচ্ছে আমার প্রধান স্কেলের মান। আমরা আরও কয়েকবার এই মানটা দেখব, সুতরাং এটা এখন না বুঝলেও সমস্যা নাই। তাহলে মেইন স্কেল রিডিং কত হচ্ছে? 0, প্লাস ভার্নিয়ার সমপাতন, ভি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলেছে কিনা সেটা দেখতে হবে। তাহলে কোন দাগটা মিলেছে? 0 দাগটা মিলেছে। তাহলে 0 দাগটা যদি মিলে থাকে তাহলে কি হবে? 0। আর ভার্নিয়ার ধ্রুবক আমি বের করেছি 0.1 মিলিমিটার অথবা সেন্টিমিটার, যে কোনো একটা কিছু লিখলেই হবে। যদি আমি এখানে মিলিমিটার লিখি তাহলে আমার মূল স্কেলের যে রিডিং সেটা যোগ করার ঠিক আগে মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে। যোগ করার আগে যদি আমি এখানে মিলিমিটার রাখি, এখানে সেন্টিমিটার রাখি, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেটা কোনো ভুল বিষয় না। তো এখন কত হচ্ছে? দুইটা 0 মিলে 0 মিলিমিটার অথবা 0 সেন্টিমিটার, যে কোনো কিছু হতে পারে। তার মানে হচ্ছে এখন দৈর্ঘ্যটা হচ্ছে 0। এইবার আমরা কি করতে পারি যে এখান থেকে সব কিছু আমি মুছে দিচ্ছি এখান থেকে। এবার আমি চেষ্টা করব এই ভার্নিয়ার স্কেলটাকে সরাবো, মাঝখানে একটা বস্তু রাখবো। এই যে হচ্ছে আমার স্কেলটা, এটাকে আমি একটু সরালাম। কোথায় সরাবো সেটা ডিপেন্ড করে কিসের উপরে? আমি স্কেলটাকে সরিয়ে এখানে আমার একটা বস্তু রাখবো, মাঝখানে একটা বস্তু রাখবো, এখানে একদম এটার সাথে মিশিয়ে রাখবো কোনো একটা বস্তুকে। রাখার পরে আমি কি করব? এই যে আমার স্কেলটা আছে সেই স্কেলটাকে মিশিয়ে দিব এই বস্তুর সাথে। এই এতটুকু কাজ। তাহলে এটা আমি মুছে দিই, মোটামুটি দেখা যায় ভালো এরকম একটা বস্তু আমি এখানে ড্র করার ট্রাই করি। একেবারেই ইচ্ছা মতো যে কোনো রকমের একটা দৈর্ঘ্য আমি আঁকলাম। এবার স্লাইড ক্যালিপার্সটাকে আমার সরাতে হবে। সরিয়ে আমি কি করব? এই বস্তুটার সাথে ঠিক যেখানে মেশে সেখানে মিশিয়ে দিব। বস্তুটার সাথে যখন মিশে যাবে তখন এই যে দেখেন এখানে একটা স্ক্রু দেখা যাচ্ছে। একদম মিশিয়ে দেওয়ার পরে এখানে যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা একটু টাইট করতে হয়। টাইট করে দিলে কি হয়? এই স্লাইডারটা যেহেতু এটা সামনে পেছনে নড়াচড়া করতে পারে, সেহেতু এটা সরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যখন এটাকে কাছে এনে দেখতে যাব বা একটু দূরে সরাবো, তো সেই সময় কি হয় যে এই চোয়ালটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে এই পার্টটা কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে সিকিউর করার জন্য
সুন্দরভাবে আটকে রাখার জন্য এই নবটা দেয়া আছে, এটাকে আটকালে এটা নড়াচড়া করে না। তো এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে দুইটা। এই হলুদ বস্তুটার দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, হলুদ রেক্ট্যাঙ্গেল যেটা, এটার দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দুইটা রিডিং বের করতে হবে। দুইটা রিডিং কি? এল ইকুয়াল টু এম প্লাস ভার্নিয়ার স্কেল একটা রিডিং বের করতে হবে। এই দুইটা বের করে এটাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এল বের করি। এল বের করার জন্য আমার কি করতে হচ্ছে? এম বের করতে হচ্ছে। তাহলে এম কি? এম এর ভ্যালুটা হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগটা দেখা যাচ্ছে, এই শূন্য দাগ আমরা খুঁজে বের করব। তাহলে শূন্য দাগ থেকে, শূন্য দাগের ঠিক আগের যে দাগটা, শূন্য দাগের ঠিক আগের যে দাগটা, সেটাই হবে হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের পার্ট। যদি উপরের দাগটার সাথে মিলে না যায়, উপরের দাগটার সাথে যদি না মিলে যায়, তাহলে এটা হবে হচ্ছে আমার এটার পার্ট। তাহলে এখানে কত? এইটা হচ্ছে আমার শূন্য দাগ। এই যে এই জায়গাটাতে আমি যদি তাকাই, এই যে এখানে যদি আমি তাকাই, তাহলে কি দেখতে পাই? এই শূন্য দাগটার আগের দাগটা হচ্ছে এইটা, এই দাগটা। আমি একটু গাঢ় করে দাগটা দিলাম। তাহলে এইটার ভ্যালু কত? এটা কোথা থেকে পড়বো আমরা? প্রধান স্কেল থেকে। যেহেতু প্রধান স্কেলে দাগ দিলাম, প্রধান স্কেল থেকে পড়বো। তাহলে প্রধান স্কেলে দাগ দিলে এটা কত পাচ্ছি আমি? এই যে এই 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার প্লাস 0.1 0.2, তাহলে 1.2 সেন্টিমিটার। তাহলে আমি এটাকে লিখি, এম হচ্ছে 1.2 সেন্টিমিটার। কিন্তু একটু চিন্তা ভাবনা করে যদি আমি লিখি, তাহলে এটা আসলে আমি এটা লেখা উচিত, 1.20 সেন্টিমিটার লেখা উচিত, প্লাস ভি। ভিটা কত? ভি হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ, কোন দাগটা প্রধান স্কেলের কোন দাগটার সাথে মিলে গেছে সেটা খুঁজে বের করতে হবে। এখন ভার্নিয়ার স্কেলের দাগটা আমরা খুঁজে বের করি, কোথাও কি আছে কিনা খুঁজতে হবে। এটা খুব মন দিয়ে খুঁজতে হবে, এবং খোঁজার সময় একটু খেয়াল করতে হবে যেন আমি সোজা, একদম সোজা তাকাই, যেন পাশ থেকে এদিক থেকে বা এদিক থেকে, মানে এদিক থেকে বা এদিক থেকে এরকম না তাকিয়ে একদম সোজা তাকাই স্কেল বরাবর, তাহলে আমি সঠিক পরিমাপটা পাবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কাছাকাছি মিলেছে বা একদম মিলে গিয়েছে সেটা হচ্ছে এই দাগটা। তখন এই দাগটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে এই যে 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 8 নাম্বার দাগটা প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলেছে। তাহলে ভার্নিয়ার সমপাতন কত হচ্ছে? এই মিলে যাওয়াকে বলে হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন হচ্ছে 8। গুণ করব কাকে দিয়ে? আমার কি করতে হবে? আমার গুণ করতে হবে এই যে ভ্যালুটা সেটাকে দিয়ে। আমি যেহেতু এখানে সেন্টিমিটার লিখেছি, এখানেও সেন্টিমিটার লিখব, তাহলে 0.01 সেন্টিমিটার। তাহলে আমার এখন শুধু ক্যালকুলেশন কত হলো, এখানে পার্টটা নেওয়া শেষ। এই ভ্যালুটা নিতে পারলেই আর কোনো সমস্যা নেই, আমি এরপর খুব সুন্দর করে এই ভ্যালুটা বের করতে পারবো। তাহলে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে প্রধান স্কেল থেকে একটা ভ্যালু আমাকে বের করতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে শূন্য দাগের ঠিক আগের যে দাগটা, সেইটা হচ্ছে আমার ভ্যালু। এখানে 1.20 এবং যে দাগটার সাথে মিলে গেল সেটা বের করলাম। এবার আমরা হিসাব করে দেখি এটা কি হচ্ছে। তাহলে 1.20 প্লাস 0.08, এইটা হচ্ছে আমার ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার। 1.28 সেন্টিমিটার। এবার আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমরা এই যে হলুদ বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করেছি সেটা যেমন 1.28 সেন্টিমিটার, একই সাথে আমরা যদি হলো টাইপের কোনো একটা জিনিস, অর্থাৎ মাঝখানে ফাঁপা, এই টাইপের কোনো একটা জিনিস পরিমাপ করতাম, তাহলে কি হতো? তাহলে আমরা এই একই মাপ পেতাম। সেটা হচ্ছে আমি যদি একটা
রেক্টেঙ্গুলার শেপের বস্তুকে নেই এবং এখানে বসাই এরকম করে, তাহলে কি হবে? এটাকে আমি ভেতরে ভেতরে পরিমাপ করতে পারবো। এই যে পরিমাপটা আমি পাবো এখানে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্ব, এই রেক্ট্যাঙ্গেলটার মাঝখানের যে দূরত্ব, এইটা হবে কত? 1.28 সেন্টিমিটার। আবার এই বস্তুটার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ বাইরে থেকে বাইরে পর্যন্ত দূরত্ব, সেটাও 1.28 সেন্টিমিটার। এই এ বি চোয়ালটা দিয়ে আমরা কি করতে পারি? আউটার সাইডের রেডিয়াস বা লেংথ বের করতে পারি, দৈর্ঘ্য। আবার এটা দিয়ে, এই জটা দিয়ে, অর্থাৎ এটা যদি সি বলি, এটা যদি ডি বলি, এই চোয়াল দুইটা দিয়ে একটা হলো অবজেক্ট, অর্থাৎ যেটার মাঝখানে ফাঁকা থাকে, সেই রকম একটা বস্তুর মাঝখানে যদি আমি এরকমভাবে বসাই, তাহলে আমরা এটার ভেতরের ব্যাস নির্ণয় করতে পারি বা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এখন পরীক্ষায় যেটা হয়, পরীক্ষায় আমাকে হয়তো বলবে যে আচ্ছা, এই যে এইটুকু, শুধুমাত্র এইটুকু একটা ছবি তুলে আমাকে বলবে যে এখানে দৈর্ঘ্য কত। আমি যদি এইটুকু নাও দেখি বা এইটুকু নাও দেখি, তাহলে আমি এটাকে বের করতে পারবো। এবার কি হবে? এবার অন্য কোনো বস্তু, যে কোনো কিছু এখানে আমি এর মাঝখানে স্থাপন করব, করে এই ঠিক একইভাবে পরিমাপ করতে পারবো। আচ্ছা, এই যে কাজটা আমরা করলাম, এটা হচ্ছে একটা সিমুলেটর। এটা যে কেউ এটা খুঁজে পাবে, সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কেউ যদি লিখে ভার্নিয়ার ক্যালিপার সিমুলেটর, তাহলে এটা খুঁজে পাওয়া যাবে। আর অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি অনেক ধরনের ভার্নিয়ার ক্যালিপার্স খুঁজে পাবেন, সেখান থেকে প্র্যাকটিস করা যাবে। এটা খুবই সহজ। তো আমি একটু নিজের হাতে প্র্যাকটিস করে দেখলাম জিনিসটা কেমন। আর একটা সাইট, সেটা হচ্ছে জিওজেব্রা, এটা ট্রাই করতে পারেন। এখানে আপনি অনেক কিছুর অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন পাবেন, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ভার্নিয়ার স্কেলটা রয়েছে, এই ভার্নিয়ার স্কেলটার যে ওয়েবসাইটে আপনি ঢুকবেন, সেখানে খুঁজে পাবেন, সেখানে দেখবেন যে একটা ড্রপ ডাউন প্যানেল আছে এরকম। আমি যদি ডান পাশে উপরের দিকে সেটিংস আছে, সেখানে আপনি স্কেলিং করতে পারবেন, অবজেক্টটাকে বড় ছোট করতে পারবেন। আর কোনো স্কেলে 20 ভাগ করা থাকে, তখন আবার কি করতে হবে? ভার্নিয়ার স্কেলের যে কনস্ট্যান্টটা আমরা বের করলাম, সেইটা আবার এক হবে না, সেটা একটু ভিন্ন হবে। সেটা কত হবে? সেটা হচ্ছে এই যে কত ঘর, এখানে 18, 19, 20টা ঘর করা হয়েছে। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা খুঁজে বের করতে হবে। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো চেঞ্জ হয় না নর্মালি, এটা হচ্ছে 1 মিলিমিটার, এটাকে ভাগ করতে হবে 20 দিয়ে, তাহলে কত পাওয়া যাবে? 0.05 মিলিমিটার অথবা 0.005 সেন্টিমিটার। আর বাকি যে হিসাব নিকাশ সব একই রকম। এই স্কেলটা দিয়ে আমরা একটু দেখি, এটা দিয়ে কোনো একটা ভ্যালু নেই। তো ভ্যালুর আগে হচ্ছে আমি একটা প্রবলেম সেট করতে পারি। এখানে প্রবলেম সেট করার ব্যবস্থা আছে, আমরা চাইলে প্রবলেম সেট করতে পারি। অর্থাৎ বস্তু রয়েছে এরকম কতগুলো পাবেন আপনি, বিভিন্ন মাপের, বিভিন্ন শেপের অবজেক্ট পাওয়া যাবে। তো যে কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা ট্রাই করব যে এটা আমি পরিমাপ করতে পারি কিনা। এই অবজেক্টটা একটু ইন্টেনশনালি বানানো হয়েছে, কীরকম যে এটার ভেতরের দিকেও পরিমাপের ব্যবস্থা রয়েছে। আমি যদি এটাকে এখানে মেশাই, তাহলে এটার ভেতরের দিকের ব্যাস আমি যদি বের করতে চাই বা দৈর্ঘ্য বের করতে চাই, এই যে আমি মেশালাম, এখন আমি যে পার্টটা পাবো সেটাই হচ্ছে এটার দৈর্ঘ্য। অর্থাৎ আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা, সেটা আমি যদি বাইরের এই সাইডটা থেকে এই সাইডটার দৈর্ঘ্য মাপতে চাই, তাহলে আমি কি করব? এটাকে এখানে বসাবো। কিন্তু যদি আমি ভেতরের সাইডটা পরিমাপ করতে চাই, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা যদি আমি পরিমাপ করতে চাই, তাহলে আমি কি করব? এই চোয়াল দুইটাকে ব্যবহার করব। এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা আগে বের করে নিতে হয়। ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পেয়েছিলাম আমরা? 1/20, তার মানে হচ্ছে
0.05 মিলিমিটার, সেটাকে আমরা লিখব 0.005 সেন্টিমিটার। তাহলে ভ্যালু কিভাবে পাবো? ভ্যালু পাবো হচ্ছে এল সমান হবে এম, অর্থাৎ মেইন স্কেল থেকে যে ভ্যালুটা পাবো সেটা। মেইন স্কেল থেকে কত পাবো? এটার জন্য আমাকে একটু জুম করতে হবে। এটার এল পাবো কত? মেইন স্কেল রিডিং দেখেন এই জিনিসটা মেলেনি, এটার আগেরটা, অর্থাৎ এই যে এই দাগটা, এইটা হচ্ছে আমার মেইন স্কেল রিডিং। তো এটা কত? আমরা যদি মিলিমিটারে দেখি তাহলে 10 মিলিমিটার, 15 মিলিমিটার, 20 মিলিমিটার, 22 মিলিমিটার, 22 মিলিমিটার। ওকে, আমরা মিলিমিটারে লিখি, এটা হচ্ছে 22 মিলিমিটার প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং বের করতে হবে। তো ভার্নিয়ার স্কেল রিডিং বের করে আমি এটা এই যে খুব মনোযোগ দিয়ে খুঁজতে হবে। দেখেন আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এই দাগটা মিলেছে, অর্থাৎ এইটা। তো এই দাগটা কত? এই দাগটা হচ্ছে উল্টা দিক থেকে যদি গুনি 20, 19, 18 নম্বর দাগটা। তাহলে ভার্নিয়ার ভি কত হবে? 18 টাইমস ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 মিলিমিটার। তাহলে আমি রিডিংটা পাচ্ছি কত? রিডিংটা পাচ্ছি 22.0 প্লাস 0.9 ইকুয়াল টু 22.9 মিলিমিটার। 22.9 মিলিমিটার এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 22.9 মিলিমিটার। বেশ, এবার যদি এই অবজেক্টটা এই মাঝখানে রাখি আমরা, তাহলে কত পাবো সেটাও দেখব। তো সেগুলো আমরা দেখব, তো এগুলো মুছে দেই। আমরা এবার আমাদের স্কেলটাকে একটু বড় করে নিয়েছি সুবিধার জন্য, তো এভাবে রাখলাম। এই যে অবজেক্টটা আমি পরিমাপ করেছিলাম, একই রকমের একই অবজেক্ট আমি পরিমাপ করতে পারি এখানে। তো এখানে একটা সতর্কতা, সেটা হচ্ছে যে আমার এই অবজেক্টটা যদি, যে বস্তুটা আমি নিব সেই বস্তুটা যদি একটু ছোট হয়, যেমন চিকন কোনো একটা বস্তু হয়, তখন আমরা চাইলে এই যে এখানে একটা জায়গা রয়েছে এখানেও বসাতে পারি, কিন্তু সেটা ভুল, সেভাবে বসানো যাবে না। কি করতে হবে আমার? এই যে খাঁজটা, এই খাঁজের ওপরের দিকে বসাতে হবে, অর্থাৎ এই ফ্ল্যাট জায়গাটাতে বসাতে হবে। এটা একটু মনে রাখতে হবে। তো এখন ভার্নিয়ার ধ্রুবক কত হবে? ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হচ্ছে? এখন এই যে দাগটা, এটাও 1 মিলিমিটারই, এই ক্ষুদ্র ঘরগুলো 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যে এখন 10 দেখাচ্ছে, একটু বড় করেছি এই জন্য দেখাচ্ছে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কী হবে? 1/10 মিলিমিটার। তার মানে কত? 0.1 মিলিমিটার। আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে আমার মেইন স্কেলের রিডিং কত পাবো? লেংথের জন্য, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কত হচ্ছে মেইন স্কেল রিডিং? মেইন স্কেল রিডিং মানে শূন্য দাগ, যেটা ভার্নিয়ারের শূন্য দাগের দিকে তাকাবো মেইন স্কেল নেওয়ার সময়, তার আগের দাগটা, শূন্য দাগ যেখানে মিলে গিয়েছে অথবা মিলে যায়নি তার আগের দাগটা, বাম দিকের দাগটা নিব আমি। এখানে দাগটা মেলেনি, অর্থাৎ এই দাগটা হবে আমার মেইন স্কেলের ভ্যালু। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 5, 6, 7, 8, 8 মিলিমিটার। তাহলে এখানে নিলাম হচ্ছে 8 মিলিমিটার প্লাস। আচ্ছা, মেইন স্কেলের ভ্যালু আমরা পেয়ে গেছি, এবার আমরা নিব ভার্নিয়ার স্কেলের। সো ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মিলেছে দেখি আমরা। তো এই দেখার সময় একটা জিনিস, পুরোটা স্কেল না ঘুরে আমরা একটা
বিষয়ে লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এই যে দাগটা, মেইন স্কেলের যে দাগটা, শূন্য দাগটা অতিক্রম করলো, অতিক্রম করে খুব কাছাকাছি রয়েছে, বেশি দূরে যায় নাই। তো এই যে মেইন স্কেল রিডিংটা নিব আমরা, সেই মেইন স্কেলের যে ভ্যালুটা, এই দাগটা থেকে শূন্য দাগ যত কাছাকাছি হবে তত কাছাকাছি আমার ভার্নিয়ার দাগটা মিলবে। আর এই দাগটা, শূন্য দাগটা যত দূরে থাকবে, এখানে থাকতে পারতো তাহলে আরেকটু দূরে মিলতো, এখানে থাকলে আরেকটু দূরে মিলতো, অর্থাৎ ডান দিকে মিলতো। তার মানে হচ্ছে যখন আমরা দেখবো যে এটার খুব কাছাকাছি, তখন আমরা কাছাকাছি খুঁজবো। তাহলে কাছাকাছি খুঁজলেই আমরা এটা পাবো। দেখেন এই যে ডান দিকে যদি দেখি, এগুলো মেলে নাই, এগুলো দূরে দূরে, হ্যাঁ, এগুলো তো স্পষ্টই বোঝা যাচ্ছে। তার মানে মিলেছে কোথায়? এইখানে, অর্থাৎ 0, 1 নাম্বার ঘরে মিলেছে। তাহলে ভার্নিয়ার সমপাতন কত? 1। এটার সাথে গুণ হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। তাহলে 8 প্লাস 0.1 ইকুয়াল টু 8.1 মিলিমিটার। এখানেও আমরা 8.0 লিখলে সবচেয়ে ভালো হতো। তো এটা 8.1 মিলিমিটার। আচ্ছা, 8.1 মিলিমিটার এই যে আমি ভার্নিয়ার স্কেলটা পরিমাপ করলাম, আমার তো কোথাও ভুল হতে পারে। তো এই সিমুলেটরগুলো দিয়ে আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে এখানে যে ড্রপ ডাউন মেনুটা থাকে, অর্থাৎ আমি দেখাচ্ছি, এই যে ডান দিকে উপরে ভার্নিয়ার সেটিংস পাবেন আপনি। তো সেখানে দেখেন ডিসপ্লে ভ্যালিউ একটা অপশন রয়েছে, এই যে ডিসপ্লে ভ্যালুস। তো ডিসপ্লে ভ্যালুতে যদি আপনি ক্লিক করেন, এটাকে যদি চেক করেন, তাহলে দেখেন এই যে আপনাকে ভ্যালুগুলোকে দেখাচ্ছে, শো করছে। কত পেয়েছিলাম আমরা? 8.1 মিলিমিটার, অথবা এটাকে আমরা বলতে পারি 0.81 সেন্টিমিটার। 0.81 সেন্টিমিটার, যে এখানে দেখাচ্ছে যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 0.81 সেন্টিমিটার। আবার এই ভ্যালুটাও 0.81 সেন্টিমিটার। তো এরকম কয়েকটা বের করার পরে যদি আপনি দেখেন যে আপনার উত্তরের সাথে এটা মিলে যাচ্ছে, তখন কি হবে? তখন বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশান নেওয়া শেষ, আপনি তখন কনফিডেন্ট হবেন। এবার এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক জিনিস, যে এভাবেই থাকবে। তো এই বিষয়গুলো দিয়েই আমাদেরকে বলা হবে পরিমাপ করার জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে, সেই সমস্ত জিনিস আমরা যখন দেখব, তখন আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের পরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রু গজ। তার আগে কিছু গাণিতিক সমস্যা দেখব। তো দেখা যাক এরপরে গাণিতিক সমস্যাগুলোর জন্য কি হবে। গাণিতিক সমস্যাগুলোর জন্য আর আমরা ওইভাবে মেইন স্কেল ব্যবহার করব না। গাণিতিক সমস্যাগুলোতে মানে আপনাদের যে উদ্দীপক, সেটা যখন ডেসক্রাইব করা থাকে, সেখানে কিছু জিনিস বলা থাকে যে আমার একটা ভার্নিয়ার স্কেল রয়েছে, কেউ একজন পরিমাপ করেছে, সেই পরিমাপ করার ফলে সে প্রধান স্কেলের যে একটা পার্ট, হ্যাঁ, প্রধান স্কেল পার্ট পেল হচ্ছে কোন একটা কিছু, প্রধান স্কেল পার্ট পেল হচ্ছে সে 2.5 সেন্টিমিটার। এরপর বলল যে ভার্নিয়ার সমপাতন হলো 8। তাহলে বলল যে আচ্ছা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত সেটা খুঁজে বের করো। তো এই তথ্য দুটো জানা থাকলে আপনি ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারবেন কি না, সেটা একটা প্রশ্ন। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য আমাকে কি প্রয়োজন হয়? আমার আরও একটা জিনিস প্রয়োজন হবে তখন, যে আমাকে মোট দৈর্ঘ্য যে পরিমাপকৃত দৈর্ঘ্য সেটা দেয়া থাকতে হবে, এল এর ভ্যালুটা দেওয়া থাকতে হবে। এই কয়েকটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে এবং এটা পরিমাপ করতে হয়। তো প্রথম দিকে যে টেস্টটা হয় সেটা হচ্ছে যে প্রধান স্কেল পার্ট কখনো মিলিমিটারে দেওয়া থাকে, কখনো সেন্টিমিটারে দেওয়া থাকে। আবার যদি ভার্নিয়ার ধ্রুবক দিয়ে দেওয়া থাকে, তাহলে সেটা কখনো কখনো মিলিমিটারে, কখনো কখনো সেন্টিমিটারে, এই দুইটার মাঝখানে
মাঝে মাঝে সামঞ্জস্য থাকে, মাঝে মাঝে সামঞ্জস্য থাকে না। তো এইখানে হচ্ছে ট্র্যাপগুলো থাকে ছোট ছোট। তো প্রথম দিকে খুবই সহজ, আর এই জিনিসটা আমরা যেভাবে পরিমাপ করলাম এভাবেই পরিমাপ করে, সুতরাং এইখানে আর কোনো জটিলতা নাই, এখানে জটিল কিছু নাই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি যখন 1 সেন্টিমিটার পরিমাপ করেছি কোনো একটা কিছুর দৈর্ঘ্য, অভ্যন্তরীণ যে দৈর্ঘ্য, আর এটা বাইরের দৈর্ঘ্য পরিমাপ করেছি, ঠিক একই সময়ে আমরা যদি এই স্লাইড ক্যালিপার্সটাকে একটু দেখেন সরাই, তাহলে একটা জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে দেখেন পেছন দিকে নিয়ে আসলাম, এইটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। তো আমরা এখান থেকে দেখি যে আমি যখন স্লাইড ক্যালিপার্সটাকে স্লাইড করি তখন এরকম একটা জিনিস আমি পাই, অর্থাৎ এরকম একটা কিছু বাইরের দিকে বের হয়ে আসে। ঠিক আছে, এই যে বাঁকা করে কাটা, এটা কেন দেওয়া হয়েছে সেটা একটু চিন্তা করলেই খুঁজে পাবেন, তো এটা খুব ইন্টারেস্টিং। তো কেউ চাইলে এটার আনসার দিতে পারেন যে এটা কেন এভাবে কাটা হয়েছে। মানে নর্মালি এরকম দেখতে পাবেন যে এরকম 4 কোণাও থাকে, আবার এরকম কাটাও থাকে। তো কি করা হয়, এখানে এই স্কেলটা, এখানে কোনো স্কেল নাই, কিন্তু এই অংশটা বের হয়ে আসে এই পর্যন্ত। তো আমি যদি কোনো একটা কিছুর গভীরতা পরিমাপ করতে চাই, এখানে একটা কি থাকলো, এখানে একটা গ্লাস থাকলো এইখানে এরকম, তো গ্লাসটার গভীরতা কত, দেখা গেল যে আমি এটা দিয়ে পরিমাপ করতে পারছি। গ্লাসটা যদি এতটুকু হয় তাহলে আমি বলতে পারি যে আচ্ছা হ্যাঁ, গ্লাসের গভীরতা হচ্ছে এতটুকু। আমরা বিকারের গভীরতা পরিমাপ করতে পারি যে এই বিকারটা কতটুকু গভীর, বিভিন্ন সময় যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো। তো আমরা কয়টা জায়গা থেকে পরিমাপ করতে পারছি, যখন আমরা স্লাইডারটাকে মুভ করি তখন একই সাথে 3টা একই রকমের পার্ট পাওয়া যায়। একটা হচ্ছে এই যে পেছনের এইখানে, এটা দিয়ে আমরা কোনো গভীরতা পরিমাপ করতে পারি, আর দুটো হচ্ছে এই যে এখানে, এই যে দেখেন এখানে একটা 0.1 সেন্টিমিটার পাবেন, আবার এখানেও একটা 0.1 সেন্টিমিটার পাবেন। অর্থাৎ একই সাথে 3 জায়গায় পরিমাপ হয়, 3টা ভ্যালু পাওয়া যায়। তো 3টার যে কোনো জায়গায় দিয়ে আপনি পরিমাপ করেন না কেন, স্লাইডারটাকে তো আপনি একটা নির্দিষ্ট পরিমাণেই সরিয়েছেন। হ্যাঁ, সুতরাং ভ্যালু যে পার্টটা, সেই পার্টটা অবশ্যই একই হতে হবে সবগুলোতেই, এই জন্যে পার্ট হচ্ছে একই হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এইখানে নর্মালি আমাদের এই স্লাইড ক্যালিপার্সটা, সিমুলেটরটা যা দেখাচ্ছে সেটার বাইরেও আরেকটা জিনিস থাকে। জিনিসটা হচ্ছে, আচ্ছা এই যে স্কেলটা, এটা নর্মালি নিচের দিকের যে স্কেলটা, নিচের দিকের স্কেলটাতে আমরা 10টা বা 20টা এরকম দাগ পাই, 50টা হ্যাঁ এরকম পাওয়া যায়। আর উপরের দিকে, এটা যেহেতু এক ধরনের স্কেলে, উপরের দিকে ইঞ্চিতে একটা স্কেল বানানো থাকে, ইঞ্চির স্কেলটা, ওইখানেও পরিমাপটা একই রকম, সেখানেও আপনাকে যে ঘর এবং ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে সেটাও একই রকম। তো ওইটাও আমরা দেখবো এক সময়, যে ওইটা আমাদের খুব একটা কাজে লাগে না, তাই মানে এসএসসি লেভেলে খুব একটা কাজে লাগে না, যার কারণে আমরা ওইটা এখানে আলোচনা করছি না আর কি। তো তারপরও আগ্রহ থাকলে একটু খুঁজে দেখবেন আর কি, অথবা জানাতে পারেন। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করলেই এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আশা করি।